السلام عليكم ورحمة الله. رب لك الحمد كما ينبغي لك لجلال وجهك وعظيم سلطانك. اللهم صل وسلم على محمد وعلى آله وأصحابه وبارك. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعاقبة للمتقين. وقال النبي صلى الله عليه وسلم: إن الله لا ينظر إلى صوركم ولا إلى أجسامكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا به. أستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم. সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আপনারা লক্ষ্য করেছেন তাকওয়ার উপকারিতা সম্পর্কে আমরা আলোচনা শুনে আসছিলাম। তাকওয়ার অর্থ বাংলা করা হয় আল্লাহকে ভয় করা। আগের আলোচনাগুলো থেকে আশা করি এটা স্পষ্ট হয়েছে যে আল্লাহকে ভয় করি একথা মুখে বললেই তাকওয়া হয়ে যায় না, বরং আমার মনের আশাগুলো, আমার মনের ইচ্ছাগুলো, আমার মনের কামনাগুলো যদি মানুষের সামনে প্রকাশ করে দেওয়া হয়, এরপরে যদি আমাকে লজ্জিত হতে হয়, প্রমাণ হলো আমার মাঝে তাকওয়া নাই। আর যদি আমার মনের ইচ্ছাগুলো, আমার মনের আশাগুলো, আমার মনের কামনাগুলো মানুষের মাঝে প্রকাশ করে দেওয়ার পর আমাকে লজ্জিত হতে না হয়, বোঝা যাবে যে আমার ভেতর এবং বাহির এক, আমার মাঝে তাকওয়া আছে। তাকওয়ার 10টি উপকারিতা দুনিয়াতে রয়েছে। সেই উপকারিতাগুলো সম্পর্কে পিছনে আলোকপাত করেছি, আলহামদুলিল্লাহ। সবচাইতে বড় উপকারিতা হলো আখিরাতের উপকারিতা। যদি জীবনটা এই দুনিয়াতে শেষ হয়ে যেত, তাহলে যেমন তেমন করে কাটালেই কোনো প্রকার আফসোসের প্রয়োজন ছিল না। কিন্তু হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া লাকুম ওয়া আনতুম লিল আখিরাহ। দুনিয়াকে আল্লাহ তাআলা তোমাদের সেবক হিসাবে বানিয়েছেন, আর তোমাদেরকে আল্লাহ তৈরি করেছেন আখিরাতের জন্য। সুতরাং দুনিয়ার প্রয়োজন অস্বীকার করার মতো নয়, অস্বীকার করার কোনো উপায়ও নেই। তবে ইসলাম যে দৃষ্টিভঙ্গি পেশ করে সেটা হলো দুনিয়া আমাদের সেবক, আমরা দুনিয়ার সেবক নই।
আমাদেরকে আল্লাহ তৈরি করেছেন আখিরাতের জন্য। দুনিয়া এবং আখিরাতের মাঝে মৌলিক পার্থক্য উলামায়ে কেরাম এভাবে পেশ করেন। মায়ের পেটে যখন আমরা ছিলাম তখন আমাদের কাছে মনে হতো যে মায়ের পেটটাই হলো গোটা জগৎ, মনে হয় এটা বিশাল জগৎ। কিন্তু দুনিয়াতে আসার পর বুঝে আসে যে মায়ের পেটটা কত সংকীর্ণ ছিল, কত ছোট্ট জগৎ ছিল। ঠিক আমরা দুনিয়াতে যারা আছি আমরাও মনে করি দুনিয়াটা বিশাল জগৎ। আসলে আখিরাতের সামনে যদি দুনিয়াকে রাখা হয়, দুনিয়ার সামনে মায়ের পেটের অবস্থান যেমন, আখিরাতের সামনে দুনিয়ার অবস্থান তেমন। অনন্ত অসীম কাল হলো আখিরাতের জগৎ। আল্লাহর বান্দা, একটু গভীরভাবে চিন্তা করুন। এই ছোট্ট দুনিয়ার জগতের জন্য আমরা যে পরিমাণ মেহনত করি, যে পরিমাণ কষ্ট করি, আখিরাতের যে জগৎটা অনন্ত অসীমকাল আমাদেরকে থাকতে হবে, সেই জগতের জন্য আমরা কি করেছি? মেহনত করি, আমার মেহনতের ফসল তো আমি পরিপূর্ণ ভোগ করতে পারি না। একজন মানুষ সারা জীবন ইনকাম করে ঢাকা শহর একটা বাড়ির মালিক হয়, বড় জোর 2-4-5 বছর থাকে, 10 বছর থাকে, ধরে নিলাম জীবনের অর্ধেকটাই থাকে। এর পরবর্তী সময়ে আমার ভোগ করার আর অধিকার থাকে না, ইচ্ছা করলেও কেউ পারে না। লাশ হয়ে গেলে সবচাইতে বেশি ব্যস্ত হয়ে পড়ে আমার আত্মীয় স্বজনেই আমাকে কিভাবে মাটিতে রেখে দিবে। আমার প্রয়োজন যখন শেষ হয় তখন আমাকে বিদায় দেওয়ার জন্য সকলে এরকম প্রস্তুত হয়ে যায়। আর মাটিও এমন জিনিস, যদি মনে করে আমার দরকার নাই, মাটি খেয়ে ফেলে। আর যদি মনে করে দরকার আছে, তাহলে মাটি অক্ষত রাখে। সৌভাগ্যবান ওই সমস্ত বান্দা, যে সমস্ত বান্দার জন্য মাটির এই দৃষ্টিভঙ্গি হয়, এই বান্দা আমার বুকে থাক, আমার বুকে ঘুমাক। দুর্ভাগ্যবান ওই সমস্ত বান্দা, যে বান্দার ক্ষেত্রে মাটি এই দৃষ্টিভঙ্গি পোষণ করে, একে আমি তাড়াতাড়ি ভ্যানিশ করে দেই, শেষ করে দেই। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি মারা গেলে তাড়াতাড়ি কবর দাও। 2 কারণ। প্রথম কারণ হলো, যদি নেককার হয় এই ব্যক্তি, তাহলে এই ব্যক্তি তো আল্লাহর আশিক, আল্লাহ প্রেমিক, আল্লাহর সাথে মিলিত হওয়ার জন্য বাধা ছিল এই মৃত্যু। সুতরাং তার ইশকে, তার প্রেমে বাধা দিও না, তাকে তাড়াতাড়ি তার জগতে পাঠিয়ে দাও। আর যদি বদকার হয়, তাহলে এই জমিন আল্লাহর কাছে ফরিয়াদ করে, হে আল্লাহ, 60-70 বছর পর্যন্ত একে বহন করেছি, অনেক কষ্ট হয়েছে, আমার ইচ্ছা তো ছিল তাকে খেয়ে ফেলি, খাওয়ার সুযোগ দেন নাই। হে আল্লাহ, আমি তার উপর এত বেশি ক্ষোভে আছি, এত বেশি রাগে আছি, আমার কাছে তাড়াতাড়ি পাঠান, আমি তাকে খাবো।
সৌভাগ্যবান ওই সমস্ত ব্যক্তি যে সমস্ত ব্যক্তির ক্ষেত্রে দুনিয়ার মাটি তাকে বিদায় দিতে চায় না, কবরের মাটি যাকে লালন করতে চায়, আপন করে ধরে রাখতে চায়, আর ওই ব্যক্তি আল্লাহর সাথে মিলিত হওয়ার প্রেমে ডুবে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে সৌভাগ্যবানদের কাতারে অন্তর্ভুক্ত করুন। মুত্তাকি যে ব্যক্তি, সে ব্যক্তি সম্পর্কে আল্লাহ কোরআন মজিদে বলেন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। পরিণাম ফল কোনো ব্যক্তির হয় মাটির সাথে মিশে যাওয়া, আবার হাড়গুলোকে, গোশতগুলোকে একসাথ করে হিসাব নিকাশের জন্য উঠানো, কিয়ামতের জগতের কঠিন শাস্তি, হিসাব নিকাশের চাপ, আবার ঠিকানা জাহান্নাম। এই সমস্ত ব্যক্তি তো হলো দুর্ভাগা, পরিণাম ফল এদের জন্য খারাপ। আবার সৌভাগ্যবান যে সমস্ত ব্যক্তি, সে সমস্ত ব্যক্তি দুনিয়াও চায় আমার বুকে থাকুক, সে থাকলে আমার হায়াত আল্লাহ বাড়িয়ে দেবেন। কবর চায় সে কিয়ামতের জগতে না উঠুক, আমার বুকে ঘুমিয়ে থাকুক। কিয়ামতের জগৎ অপেক্ষা করে তাকে ছায়া দেওয়ার জন্য, হিসাব নিকাশ অপেক্ষা করে সহজ হওয়ার জন্য, জান্নাত অপেক্ষা করে তার বিছানা নিয়ে, তার ঠিকানা নিয়ে তাকে সালাম দেওয়ার জন্য। আল্লাহ বলেন, প্রথম দল হলো যাদের পরিণাম ফল খারাপ, দ্বিতীয় দল যাদের পরিণাম ফল ভালো, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আর পরিণাম ফল ভালো হয় একমাত্র মুত্তাকিদের জন্য। যারা আল্লাহকে ভয় করে তাদের জন্যই পরিণাম ফল ভালো হয়। আমরা ইচ্ছা করলেই নাজাত পেতে পারি না, নাজাত পাওয়ার যোগ্যতাও আমাদের কাছে নাই। দুনিয়ার সামান্য বিপদ থেকেই নিজেকে সেভ করতে পারি না, অনাকাঙ্ক্ষিত পেরেশানি চলে আসে। এমন কোনো ব্যক্তি নাই যে পেরেশানির ভিতরে নেই, কোনো না কোনো পেরেশানি তার কাছে আসেই। শত চেষ্টা করেও, শত ইচ্ছা করেও একটা পেরেশানি থেকে মুক্তি পেলে আরেকটা পেরেশানি ধরে বসে। পেরেশানি আমাদের পিছু ছাড়ে না। এ থেকে সম্পূর্ণ মুক্তি পাওয়ার যোগ্যতা দিয়েই আল্লাহ আমাদেরকে তৈরি করেন নাই, যোগ্যতাই নেই। আখিরাতের পেরেশানি তো হলো সবচাইতে বড় পেরেশানি, মারাত্মক পেরেশানি। সেই পেরেশানি থেকে বাঁচার যোগ্যতা তো নাই। সুতরাং সেখানে একমাত্র ভরসা আল্লাহ, একমাত্র ভরসা আল্লাহর রহমত। আল্লাহর রহমতে যদি ঢেউ না মারে, আল্লাহর রহমতে যদি তরঙ্গ সৃষ্টি করতে না পারি, তাহলে আখিরাতে নাজাত পাওয়ার কোনো আশা নাই। আল্লাহ বলেন, আখিরাতে আমি নাজাত দেব, সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও। যেখানে আমার রহমত ছাড়া নাজাত পাওয়ার কোনো ব্যবস্থা নাই, সেই জগতে আমি আল্লাহ নাজাত দিব ওই সমস্ত ব্যক্তিকে যাদের হৃদয়ে তাকওয়া আছে। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যদি কোনো ব্যক্তির কাছে হিসাব চায়, এটা নিশ্চিত হয়ে যায় এই লোকটার ঠিকানা জাহান্নাম। কারণ আল্লাহ সেই সত্তা যার কাছে কোনো কিছু লুকায়িত নয়। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, সবসময় আল্লাহ আমাদেরকে পাহারা দিয়ে যাচ্ছেন। নেক কাজ করি আর ভালো কাজ করি আর খারাপ কাজ করি, পাহারাদার আল্লাহ আছেন। ভুলেন না আল্লাহ কোনো কিছু, তিনি আলিম হাকিম,
সামান্য অণু থেকে অণু পর্যন্ত বিষয়গুলো তার নখদর্পণে। আজকের পিপিলিকাটি বংশ বিস্তার করে তার 1000 বছর প্রজন্ম কোন পিপিলিকাকে জন্ম দিবে, এটাও আল্লাহর কাছে পরিষ্কার। গত কয়েকশো বছর আগে কি ঘটেছে, এখন কি ঘটছে, কয়েক হাজার বছর পর কি ঘটবে, আল্লাহর কাছে সবকিছু সমান। সেই আল্লাহ যদি আমার কাছে হিসাব চান, দুনিয়াতে তো ভালো মানুষ ছিলাম, মানুষ ভালোবেসেছে, ভালো বলেছে। আল্লাহ যদি ভালো না বলেন, এই ভালোর কোনো দাম নাই। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি দৃষ্টান্ত পেশ করেন। একজন দুলহানকে সাজানো হচ্ছে, বধূ, সখীরা তার প্রশংসা করে, খুব সুন্দর হয়েছে, দেখতে তোমাকে খুব মানাচ্ছে। তার মুখে হাসির লেশ নাই, সে খুব চিন্তিত। এক সখী জিজ্ঞেস করলো, কেন হাসছো না, চিন্তিত কেন? তখন সে বলল, তোমরা আমার যতই প্রশংসা করো, যার জন্য আমাকে সাজাচ্ছে সে যদি আমাকে পছন্দ না করে, তাহলে আমার এই সৌন্দর্যের দাম কি? আমার এই সৌন্দর্যের কি দাম? মানুষ আমাদেরকে, আপনাকে, আমাকে নেককার বলে। মসজিদে আসি, নামাজ পড়ি, পর নারীর আসক্তি ছাড়তে পারি না। মসজিদে আসি, নামাজ পড়ি, সেজদা দেই, ইন্টারনেটের প্রেম ছাড়তে পারি না। সুযোগ পাইলে মোবাইলটা নিয়ে কামরার ভিতরে ঢুকে যাই, দরজা আটকিয়ে ফেলি, কম্পিউটার নিয়ে বসে যাই, সবচাইতে বড় ইবলিস হয়ে যায়। আল্লাহর বান্দা, এগুলো তো হলো দুই রং। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ব্যক্তিকে এভাবে উঠাবেন যাদের চেহারা একদিকে আগুনে জ্বলবে, আরেক দিক পুরো ভালো থাকবে। কল্পনা করুন, আপনার আর আমার চেহারা, আল্লাহ মাফ করুন, আল্লাহর কাছে পানা চাই, হৃদয় দিয়ে বিষয়গুলো চিন্তা করার চেষ্টা করুন, আল্লাহ এবং তার রাসূলের কথা। আমি বলি যে আমাদের অস্তিত্ব হয়তো মিথ্যা, যদিও তা সত্য। এর চাইতে লক্ষ কোটি গুণ সত্য হলো আল্লাহ এবং তার রাসূলের কথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু লোককে দুই রকম চেহারা তার দুই রকম থাকবে। এক সাইড আগুনে জ্বলতে থাকবে, আর আরেক সাইড তার ভালো থাকবে। কেমন কষ্টের বিষয়, কি পরিমাণ কষ্টের বিষয়! 1 মিনিটের জন্য আপনার আঙ্গুলটাকে আগুনের মধ্যে দিয়ে চালিয়ে রাখেন, জ্বলতে থাকুক, আর আপনি স্থির থাকেন। সামান্য নখ যদি এই অবস্থা হয়, সামান্য আঙ্গুলের যদি এই পরিণতি হয়, আখিরাতের জগতের পরিণতি তখন কেমন হবে, যার অর্ধেক চেহারা আগুন থাকবে আর অর্ধেক চেহারা ভালো থাকবে। হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিজ্ঞেস করবা হবে এরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের মাঝে দুই রঙের স্বভাব ছিল। উপরে দিনদার, আলেম ওলামার সাথে সম্পর্ক রাখি, উপরে তাবলীগেও সময় দেই, হুজুরের তাফসিরেও বসি, নিয়মিত কোরআন মজিদও শুনি, পাঞ্জাবি টুপিও আছে, ক্ষেত্র বিশেষ দাড়িও আছে। পরিস্থিতি কি হবে যদি আমার ভিতরটা এমন হয়? যদি আমার ভিতরটার মধ্যে কবিরা গুনাহ ভরপুর থাকে, তাহলে পরিস্থিতিটা কেমন হবে? গল্প নয়, হাদিসের কথা।
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এদের মাঝে দুই রঙের স্বভাব ছিল, এজন্য এদের পরিস্থিতি এরকম হবে। আর যার অন্তরে তাকওয়া আছে, মনে রাখবেন, কোনো ব্যক্তির বাহ্যিক পরিবর্তন হলে ভিতর পরিবর্তন হওয়া জরুরি নয়। ভিতরে তার গুনাহ ভরপুর থাকতে পারে। আল্লাহর দৃষ্টান্ত পেশ করেছেন মুনাফিকের গোষ্ঠী তৈরি করে। কিন্তু আল্লাহর বান্দা, কোনো ব্যক্তির যদি দিল পরিবর্তন হয়ে যায়, তার বাহ্যিক পরিবর্তন হতে বাধ্য। এজন্য কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, ওয়াজারু জাহিরাল ইসমি ওয়া বাতিনাহু, বাহ্যিক গুনাহগুলো ছাড়ো, ভিতরের গুনাহগুলো ছাড়ো। শুধু বাহ্যিক গুনাহ ছাড়লে হবে না, ভিতরের গুনাহগুলো ছাড়তে হবে। শুধু আমি দিনদার হলে হবে না, আমার ভিতর বাসাটাও দিনদার করতে হবে। বলতে পারেন যে পারি না, ইসলাম গ্রহণ করে না, এই ওজর আল্লাহর কাছে চলে না। এই ওজর আল্লাহর কাছে কেন চলে না? কারণ আল্লাহ পারার জন্যই তৈরি করেছেন, আল্লাহ পারার যোগ্যতা দিয়ে তৈরি করেছেন। সময় লাগতে পারে, আন্তরিক থাকলে, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, তাহলে আল্লাহ তাআলা আপনার রাস্তা খুলে দিবেন। সেই দিন কি পরিস্থিতি হবে? হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, যেই দিন তোমার গুনাহগুলো, তোমার অপরাধগুলো কাল কিয়ামতের ময়দানে তোমার ছেলে মেয়ের সামনে প্রকাশ করে দেওয়া হবে, তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সামনে প্রকাশ করে দেওয়া হবে। আমার তো মনে হয় যে জাহান্নামের শাস্তির চাইতে শাস্তি আরো মারাত্মক। আজকে আমরা যদি ইজ্জতের সমস্যা আসে কোটি টাকাও খরচ করি, প্রয়োজনে নিজের সমস্ত সম্পদ বিলিয়ে দিই, ইজ্জত আমাদের কাছে এত বেশি প্রিয়, সম্মান আমাদের কাছে এত বেশি প্রিয়। আল্লাহর বান্দা, জাহান্নামের শাস্তির চাইতে ডাক্তার আব্দুল হাই আরিফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমার মনে হয় যে এই শাস্তি আরো মারাত্মক হবে। আল্লাহ বলবেন যে তোমার ভিডিও ক্যামেরাটা চালানো হচ্ছে এখন, জমিনের প্রতিটা ইঞ্চি তোমার গুনাহ রেকর্ড করেছে। বলতে পারেন জমিন কেমনে রেকর্ড করে? একজন বিজ্ঞানীর সীমিত মস্তিষ্কের গবেষণা যদি প্লাস্টিকে আর লোহায় লাগে, আর সেটা যদি ভিডিও ক্যামেরা হতে পারে, আল্লাহ আলিম হাকিম, তার জ্ঞান যদি জমিনে লাগে, জমিন কেন ভিডিও ক্যামেরা হতে পারবে না? সামান্য গোশতের টুকরা যদি কথা বলতে পারে, এর চাইতে বেশি বস্তু আমার হাতে আছে, আমার বিভিন্ন শরীরের বিভিন্ন অংশে আছে, সেগুলো তো পারে না। তাহলে আল্লাহ যার মাঝে যে যোগ্যতা দিয়ে তৈরি করেছেন, সে সে কাজ করবে। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, একটা সময় এরকম আসবে যে জমিন তার সমস্ত কিছু উগলে দিবে, যা কিছু আমাদের রেকর্ড করেছিল সব কিছু সে প্রকাশ করে দেবে। প্রকাশ করে দিয়ে তারপরে আমাদের গুনাহগুলো আল্লাহর সামনে পেশ করে দেওয়া হবে। সেখানে আমার ভাইও থাকবে, আমার বোনও থাকবে, আমার ছেলে মেয়েও থাকবে, আমার ইমামও থাকবে, আমার মুসল্লিও থাকবে, সবাই সেখানে থাকবে। সবচাইতে বড় কথা হলো আকায়ে নামদার তাজদারে মদিনা মাহবুব কিবরিয়া সৈয়দুনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন। কেমন লাগবে যদি আমার আর আপনার কারণে আমাদের হাবিবকে বেজ্জতি করবে, শরম পেতে হয়? কেমন লাগবে যে আমার আর আপনার কারণে যদি সর্বশ্রেষ্ঠ রাসূল অন্য নবীর সামনে তার মাথা নোয়াতে হয়? আল্লাহ মাফ করুন, রাসূলের ভালোবাসা যদি থাকে তাহলে আল্লাহর ভয়ও আপনার মাঝে আসবে, এটাই স্বাভাবিক। আল্লাহর ভালোবাসা আপনার মাঝে থাকবে, এটাই স্বাভাবিক। তা আল্লাহ বলেন যে ভয়টা, আল্লাহর ভয়টা অনেক বড় দামি সম্পদ। আল্লাহ বলেন, ইন্না লিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আ'নাবা। মুত্তাকিন কামিয়াব হয়ে গেছে, কারণ যার অন্তরে তাকওয়া আছে
সে বাইরের গুনাহগুলোও ছাড়ে, ভিতরের গুনাহগুলোও ছাড়ে, সব ধরনের গুনাহগুলোই সে ত্যাগ করে। অনেকে অভিযোগ নিয়ে আমাদের কাছে আসেন যে হুজুর, অমুক মানুষ, আমার স্ত্রী, আমার স্বামী, আমার বোন, আমার ভাই, আমার ব্রাদার, বাহ্যিক দৃষ্টিতে দিনদার, কিন্তু ভিতরে ভিতরে আল্লাহ মাফ করুন অমুকের প্রতি কুনজর দেয়। এ জাতীয় অভিযোগ আমাদের কাছে সবসময় আসে। এমন অভিযোগও আসে হুজুর আপনাদের সাথে সম্পর্ক রাখে, এমন অভিযোগও আসে হুজুর দাওয়াত তাবলীগের সময় দেয়, নিয়মিত নেশাব পূরণ করে। এমন অভিযোগও আসে হুজুর যাত্রাবাড়ি হুজুরের সাথে সম্পর্ক, বসুন্ধরা মুক্তি সাহেবের সাথে সম্পর্ক, কিন্তু এই গুনাহগুলো ছাড়ে না। আসলে আল্লাহর বান্দা সে তাকওয়াই অর্জন করতে পারে নাই, আল্লাহর ভয়টাই তার অন্তরে ঢুকে নাই। বাহ্যিক সুরত ধরা এক কথা, আর আল্লাহকে বাস্তবে ভয় করা ভিন্ন কথা। সুরত ধরা সহজ, সিরতে পরিবর্তন করা কঠিন। তবে এই কঠিন কাজটা সহজ করে দেন আল্লাহ ওই ব্যক্তির জন্য যে কঠিন কাজটা করা শুরু করে। আল্লাহ বলেন, ওয়ালাউ জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। কোনো ব্যক্তি যদি আমাকে পাওয়ার জন্য রাস্তা ধরে, তাহলে একটা সময় আসে সেই রাস্তা বেশ অতিক্রম করার পর পিছনের দিকে তাকায় আর চিন্তা করে, এত রাস্তা আমি কেমনে অতিক্রম করলাম। আসলে অতিক্রম তো আমি করি নাই, আল্লাহ করিয়েছেন। মুত্তাকি বান্দা যখন গুনাহ ছাড়া শুরু করে দেয়, একটা সময় আসে যে গুনাহগুলো ছাড়া সে বাঁচত না, যে গুনাহগুলো তার জন্য প্রিয় ছিল, আফিমের মতো ছিল, নেশার মতো ছিল, সে গুনাহগুলো ছেড়ে দেয়। তখন নিজে নিজে আশ্চর্য হয়, আমি কেমনে গুনাহ ছাড়লাম। আসলে আমি তো গুনাহ ছাড়ি নাই, আমার আল্লাহ ছাড়িয়েছেন। তা আমার আল্লাহ সহযোগী হয়ে যান। ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিদের সাথী হয়ে যান যদি ওই মুত্তাকি বান্দা আসলে আল্লাহকে ভয় করা শুরু করে। তো আল্লাহর বান্দা, আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এসেছেন দুনিয়ার সাথে আমাদের সম্পর্ক জুড়ে দেওয়ার জন্য নয়। দুনিয়ার সাথে সম্পর্ক জুড়ে দেওয়ার জন্য বা সম্পর্ক তৈরি করার জন্য আমাদের ব্রেইনে যথেষ্ট, রাসূলের দরকার হয় না, কিতাবের দরকার হয় না। এটা খুব সস্তা জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা মশার ডানা বা মাছির ডানা সম পরিমাণও যদি মূল্য আল্লাহর কাছে দুনিয়ার থাকতো, আল্লাহ একটা কাফেরকেও এক ফোঁটা পানি পান করাতেন না। আল্লাহর কাছে দুনিয়ার মূল্য এতটুকু। এই তুচ্ছ জিনিসের সাথে সম্পর্ক করার জন্য আল্লাহ এত লক্ষাধিক আম্বিয়া, লক্ষ লক্ষ নবী পাঠাননি, এতগুলো কিতাব পাঠাননি, যোগে যোগে নবীদের উত্তরসূরি আউলিয়ায়ে কেরাম এজন্য মেহনত করেননি। যে জন্য আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, অন্যান্য নবীকে পাঠিয়েছেন, সেটা হলো আমাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক জোড়ে দেওয়ার জন্য। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, মাওলা যদি পেয়ে যান সব পেয়ে যাবেন, মাওলা না পেলে এর কোনো বিকল্প নাই। দুনিয়া হারালে বিকল্প আছে, কোটি টাকা হারালে কোটি টাকা কামানোর সম্ভাবনা আছে। তো মাওলা যদি না পান তাহলে এর কোনো বিকল্প নাই, আর পাওয়া যাবে না। এজন্য যে সমস্ত ভাইরা নিজেদের জীবনটাকে হিসাব করে নেবেন, হাদিসের মধ্যে এসেছে, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, যে নিজেদের জীবনটাকে একটু হিসাব করে নেবেন যে কি পরিমাণ গুনাহ নিয়ে আমি দুনিয়াতে ব্যস্ত আছি, কি পরিমাণ গুনাহ আমার কাছ থেকে হচ্ছে। গুনাহগুলোর একটা তালিকা মনে মনে করে নেন। নামাজ পড়ার সময় আমরা পাই না এমন অভিযোগ, হুজুর কাপড় ঠিক থাকে না এমন অভিযোগ। আল্লাহর বান্দা, মৃত্যুর কাঠে যখন জ্বলে উঠবে অভিযোগ করার আর সুযোগ পাওয়া যাবে না।
যুবক মানুষ মরণের কি মরব না এমন একটা ভাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা ভাব তো না, এটা হলো ধোঁকা। তুমি কি এই কথার অপেক্ষায় আছো যে তোমার জীবনে আসবে হাল তানতাজুরুনা ইল্লা মারাদাম মুফসিদা আও হারামান মুফনিদা আও মাউতাম মুজহিজা। রাস্তায় কালো রোডে বের হব, পিছন থেকে একটা বাস আসবে, পিষ্ট করে দিয়ে চলে যাবে। এক দুইটা দৃষ্টান্ত না, শত শত হাজার হাজার দৃষ্টান্ত নয়, লাখ লাখ দৃষ্টান্ত আল্লাহ আমাদের সামনে রেখে দেন। কেন রেখে দেন? আমাদের জীবনটাকে বোঝার জন্য, আমাদের জীবনটা থেকে শিক্ষা নেওয়ার জন্য। তো জীবনটা থেকে আমরা কেন শিক্ষা নেই না? আমাদের অসুস্থতা আমাদের জীবনের জন্য শিক্ষা। আমরা এখানে আজীবন থাকতে পারবো না। এক একটা ফার্মেসির দিকে তাকান, এক একটা হাসপাতালের দিকে তাকান, প্রতিটা হাসপাতাল আমাদেরকে উপদেশ দিয়ে যাচ্ছে আজীবন এখানে থাকতে পারবা না। প্রতিটা মেডিসিন কোম্পানি আমাদেরকে এই উপদেশ দিয়ে যাচ্ছে, প্রতিটা ওষুধ আমাদেরকে এই উপদেশ দিয়ে যাচ্ছে আজীবন এখানে থাকতে পারবে না। তো এই উপদেশ কেন আমরা প্রতিদিন যে শত শত উপদেশ পাই, এরপর আমরা কেন এই উপদেশ গ্রহণ করি না? যুবক ভাইয়েরা, সময় এখনো আছে। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একজন মায়ের সন্তান যখন বিগড়ে যায়, বিগড়ে গিয়ে এরপরে যখন সে বাড়ি থেকে বের হয়ে যায়, মা ওই সন্তানের জন্য অপেক্ষা করতে থাকে। বাবা নাক টেনে ঘুমায়, মায়ের তো ঘুম আসে না। রাতের 12টা-1টা বাজে যখন সন্তান এসে দরজা আঘাত করে, মা সাথে সাথে উঠে গিয়ে দরজা খুলে দেয়। এত বেশি তড়প তার অন্তরে ছিল। আর একজন বিগড়ে যাওয়া বন্দার জন্য আল্লাহ এর চাইতে বেশি অপেক্ষা করে। যে বন্দাটা তার নিজের জীবনকে বিগড়ে ফেলেছে, আল্লাহ এর চাইতে বেশি অপেক্ষা করেন। আজকে ঠিক হব, কালকে ঠিক হব, এটা তো হলো শয়তানের ধোঁকা। আমি মসজিদ থেকে বের হব, এর গ্যারান্টি তো নাই। তাহলে আমি আজকে ঠিক হব, কালকে ঠিক হব, এর গ্যারান্টি আমি কিভাবে দিতে পারি? আল্লাহ তাআলা আমি যে কথাগুলো বলেছি, এই কথাগুলো বুঝার তৌফিক দান করুন। এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। নিজের জীবনের মূল্য যদি আমরা না দেই, আল্লাহ মূল্য দেন না। এটা আল্লাহর স্বভাব। আর যদি আমি আমার নিজের জীবনের মূল্য দিতে শুরু করি, আল্লাহ এমন মূল্য দেন যার চাইতে মূল্য বেশি কেউ দিতে পারবে না। আল্লাহ আমাকে তখন জমিন থেকে আল্লাহ আমাকে উঠাতে কোন পর্যন্ত উঠান আপনি কল্পনাও করতে পারবেন না। আর যদি আমি আমার জীবনেরই মূল্য না দেই, নিজেকে টাকার মেশিন মনে করি, মেশিন যেমন টাকা বের করে, টাকশাল থেকে টাকা বের হয়, টাকা ছাপে, আমার জীবনের মাকসাদ হলো টাকা কামানো, অথবা আমার নিজের জীবনের মাকসাদ হলো আরামাইশ করা। গরু ছাগল যেমন আরামায় খাওয়ার শুধু খেতে চায়, এই যদি আমার জীবনের মাকসাদ হয়, আল্লাহর বান্দা একটু চিন্তা করুন, একটু ভাবুন, তাহলে আল্লাহ আমাদেরকে কেন তৈরি করলেন? আল্লাহ আমাদেরকে কেন সর্বশ্রেষ্ঠ সম্মান আল্লাহ আমাদেরকে দিলেন? যেন জীবনের মোড় পরিবর্তন করুন, দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুন। গুনাহগুলোর হিসাব আল্লাহ নেওয়ার আগে নিজে নেন, অপরাধগুলোর হিসাব আল্লাহর সামনে পেশ করার আগে নিজে নেন। নিজের অপরাধ নিজে গুনে নেন, কি কি অপরাধ আমি করে যাচ্ছি, কি কি গুনাহ আমার করে যাচ্ছি। হিসাব করে দেখেন যে আমার ভিতর এবং বাইরে এক কিনা। আমি আল্লাহর কাছে কি হিসাব উপস্থিত হব? যে আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন আল্লাহর জন্য, সে আল্লাহ যদি আমাদেরকে পছন্দ না করেন, তাহলে তো ওই দুলহানের মতো হয়ে যাবে যাকে তার স্বামী পছন্দ করে না। আল্লাহ আমাদেরকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন, আল্লাহর সাথে সম্পর্ক গড়ার তৌফিক দান করুন, দিলকে আল্লাহর জন্য খালি করার তৌফিক দান করুন। আল্লাহর মহব্বত আমিন বলতেও কি কষ্ট হয়? হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
কিছু নেককার বান্দা আল্লাহর সামনে এমন উপস্থিত হবে, গুনাহ হয়ে যাবে, নেকও হবে। তা তবে সে আল্লাহকে ভয় করত, গুনাহ করার ব্যাপারে তার কোনো ইচ্ছা থাকতো না। আমরা তো গুনাহ আয়োজন করে করি, গুনার আয়োজন করে কোটি টাকা খরচ করি, একটা মেয়ের বিয়ে লাগুক না, তখন অবস্থা হলে এই হুজুরের তাফসিরও ভুলে যাই, হুজুরের জুমার আলোচনাও ভুলে যাই, চিল্লাও ভুলে যাই, বড় বড় হুজুরদের উপদেশও ভুলে যাই, কিছুই আর মনে থাকে না। এই হলো আমাদের অবস্থা। গুনার আয়োজন আমরা করি, গুনার আয়োজন আমরা করি। থানবী রহমতুল্লাহ আলাইহির কাছে এক লোক এসে বলেছিল, হজরত ইনসান হ্যায় গুনাহ তো হই যাতা হ্যায়। হজরত মানুষ গুনাহ তো হয়ে যায়। তো মানুষ গুনাহ তো হয়ে যায় কথা আমরা গুনাহ থেকে বাঁচার জন্য বলি না, গুনাহ করার জন্য বলি। থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন যে হ্যাঁ ঠিক হ্যায়, লেকিন শয়তান তো ভি নেই হ্যায় कि গুনাহ করনা হি পড়েগা। তা আমরা শয়তানও তো নয় যে গুনাহ করতেই হবে। তা আমাদের জীবনের পরিস্থিতি হলো যে আমাদের অবস্থা হলো মনে হয় যেন গুনাহ করতেই হবে, না করলে নাক কাটা যাবে, না করলে সমাজে বাঁচা যাবে না। একটা ঠুনকো অজুহাত টিভি আমরা রাখি কেন? দিনদারদের অজুহাত হলো ছেলে মেয়ে অন্য বাসায় যায়। এই অজুহাত আমি অন্তত আমার এই ছোট্ট জীবনে কমপক্ষে 100 মানুষের কাছ থেকে শুনেছি। কি যে অন্যের বাসায় চলে যায়, ছেলে মেয়েরা অন্যের বাসায় চলে যায়, কি করব হুজুর। আর একটা অজুহাত হলো কি দিনী প্রোগ্রাম দেখি। এগুলো সব নেক্সুরতে ধোকা। মুফতি সাহেবের কাছে এগুলো বলে ফতুয়া হয়তো নেওয়া যাবে, তা আল্লাহর বান্দা আল্লাহর কাছে কি জবাব দিবেন? আপনার মনের আসলে কি এটা? চিন্তা করে এই বিষয়গুলো কি জন্য বলতে চেয়েছিলাম। কিছু নেককার বান্দা আল্লাহর কাছে উপস্থিত হবে, তারা তাদের গুনাহ হয়ে যাবে। গুনাহ করা এক জিনিস, গুনাহ হয়ে যাওয়া এক জিনিস। আমাদের গুনাহ হয় না, আমরা গুনাহ করি, তো তাদের গুনাহ হয়ে যাবে। তা আল্লাহ বলবেন যে তোমরা তো গুনাহগার। বান্দা আল্লাহকে বলবেন, হে আল্লাহ গুনাহগার ঠিক আছে, দোয়াও তো করেছে, হে আল্লাহ নেককার বানান। তখন হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন দেখো তো আমলনামা এই দোয়া তাদের আছে কিনা, নেককার বানান। তো ফেরেশতারা দেখবে, খাতা দেখবে যে পৃষ্ঠায় পৃষ্ঠায়, প্রতিটা পৃষ্ঠায় কিছুক্ষণ পরেই লেখা আছে, হে আল্লাহ গুনাহ থেকে বাঁচান, গুনাহ মাফ করেন, নেককার বানান। আল্লাহ বলেন যে আমার বন্ধুত্ব গ্রহণ করতে চায়, যে আমার বন্ধু হতে চেয়েছে আমি অথচ বন্ধু হতে পারে নাই, আমি তাকে ওই সমস্ত লোকের কাতারে দিয়ে দিলাম যারা প্রকৃত পক্ষেই আমার বন্ধু। এজন্য দোয়া করলে আল্লাহর মহব্বত বাড়ান। এ জাতীয় দোয়া করলে ভয় করে, মহব্বত যদি চলে আসে দুনিয়া তো ছাড়তে হবে। আল্লাহর ভয় ঢুকলে তো মসজিদে আসতে হবে, আল্লাহর মহব্বত চলে আসলে তো দুনিয়া ছাড়তে হবে। এই জাতীয় ভয় আমাদের অন্তরে, এই পরিমাণ মহব্বত আমাদের দুনিয়ার প্রতি বসে গেছে। এজন্য দোয়ার সময় আমিনও বলতে কষ্ট হয়, কলব কি পরিমাণ গাফেল। যেন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে তার মুত্তাকি বান্দা হিসাবে কবুল করে নেন। আল্লাহর যে দিলটা আল্লাহ তৈরি করেছেন আল্লাহর জন্য, সে দিলটাকে আল্লাহর জন্য খালি করার তৌফিক দান করেন। সে দিলটার মধ্যে আল্লাহর মহব্বত অন্তরে ঢুকায় দেন। কাল কিয়ামতের ময়দানে যেন আল্লাহর কাছে বলতে পারি, উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। মাবুদ নেককার হতে পারি নাই, দোয়া তো করছি, নেককার বান্দাদের মধ্যে শামিল হওয়ার চেষ্টা তো করছি। হে আল্লাহ আপনি দয়া করে আমাদেরকে নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করে দিন। আর দিলটাকে হর তমন্না দিল সে রুখসত হো গই, আব তো আজা আব তো খালওয়াত হো গই। দিলটা যেন আল্লাহর জন্য খালি হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর প্রকৃত গোলাম হওয়ার তৌফিক দান করুন। যারা সুন্নাত পড়েন নাই তারা সুন্নাত পড়েন।